নমস্কার বন্ধু, আমি সুতপা। তা অনেকদিন পর চলে এলাম, কয়েকদিন ছিলাম না। তাই চলুন প্রভুর আশীর্বাদ নিয়ে নিন। আজ মঙ্গলবার, আর এখান থেকে ব্লগটা আমিও শুরু করলাম। আর মহামায়ার মন্দিরও খুলে গেছে, তা চলুন আমার সঙ্গে থাকুন। আর আমি যাচ্ছি, একটু দেরি হয়ে গেল। জামা কাপড় আয়রন করতে দিলাম, আবার এক জায়গায় মাপ দিয়ে মানে জামা কাপড়ের দোকানে গেলাম। এইসব করতে করতে একটু দেরি হয়ে গেল। আর 2-3 দিন আজকে আসিনি বলে মনটাও কেমন আনন্দই লাগছে যে মহামায়াকে দেখতে পাবো। আর বাবাকেও দেখে এলাম, যে জন্য মনটা খুবই খারাপ ছিল। মন এখনও খারাপ আছে, বাবার অবস্থা খুব একটা ভালো না। কিন্তু কি করব বলুন, ওই আর কি, মানে এটা নিয়ে ওটা নিয়ে ভুলে থাকা। যাই হোক, চলুন আপনাদেরকেও দর্শন করাই, দেবী দর্শন। আজ 2-3 দিন করেননি, আপনাদেরও জানি আমার মতোই মনটা হচ্ছে যে মাকে কখন দেখি। আর সেই সময়টা চলেও এসছে। আর চলুন দেখাই আপনাদেরকে। আর ঠান্ডাটাই এখন একটু কম কম লাগছে। আর আমাদের বাঁকুড়ায় এখনও ঠান্ডা আছে, তবে অতটাও না। মানে খুব যে আগে যেমন ঠান্ডা থাকতো সেরকম ঠান্ডাটা নেই। বাসে যখন আসছিলাম তখনই একটু ঠান্ডা লাগছে, খুব একটা ঠান্ডা। আর চলুন, এই যে মহামায়ার মন্দিরে এসেও গেছি। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন। আর আপনারা কেমন আছেন জানাবেন আমাকে। আপনারাও ঠাকুরের দয়ায় নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ঠাকুরের কাছে কামনা। দর্শন করুন আপনারা। মহামায়াকে দর্শন করা কাজ। হ্যাঁ হ্যাঁ, বলছি আমার মেয়ের মোবাইলে নাম্বারটা পাঠিয়ে দেবেন? হ্যাঁ ঠিক আছে, দেবেন আমাকে। দেবো নাম্বারটা দেবো? হ্যাঁ দিন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনার। হ্যাঁ, ওই যে উনি বলছেন যে আপনার এই চ্যানেলের ইয়েটা আপনাকে দেবেন, দেখাবেন, সেটাই দিলাম। আর এই যে দেখুন, এসে গেছি। কতদিন পর মনে হচ্ছে মাকে দেখে নিয়ে দেখবেন। এই যে মাস্টারমশাই, চলো যে মহামায়ার দর্শন করুন আপনারা। সেই টাইমটা অনেকদিন পর, 2-3 দিন পর তো মনে হচ্ছে অনেকদিন পর। মা একটা সাদা শাড়ি পরেছেন অফ হোয়াইটের মধ্যে, আর খুবই ভালো লাগছে। আপনারা দর্শন করুন। ও দিদি, এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। সুতরাং চলুন ওপরে গিয়ে দেখা।